ধন্যবাদ বন্ধুরা। আজকের আমি নিয়ে আসলাম দুইটা ঘর কিভাবে পাশাপাশি আঁকা যায় খুব সহজে। প্রথমে কি করব, এই জায়গা থেকে আমি শুরু করব যে একটা ত্রিভুজ, আগে যেভাবে আমি এঁকেছিলাম ত্রিভুজ, এবং পার্সপেক্টিভ যে একটা বিষয় আছে সেই বিষয়টা এই জায়গায় আমি দেখাবো। পার্সপেক্টিভ, আপনারা খুব সুন্দরভাবে দেখবেন যে ঘরটা কিভাবে খুব সহজেই আঁকা যায়। একটা ঘর আঁকা শেষ। এখন এই যে একটা পার্সপেক্টিভ দাগ দিয়েছি, এই যে জায়গাটা আছে, আবার এই জায়গা থেকে আরেকটা, প্রথম একটা ত্রিভুজ দিয়েছি আর একটা ত্রিভুজ, একটা ত্রিভুজ, দুইটা ত্রিভুজ, আবার সেমভাবে মানে আমি যে জায়গাটা দিয়েছিলাম যে পার্সপেক্টিভ, পরিপ্রেক্ষিত যেগুলো বলা হয়, এই যে লাইনটা আছে এই লাইনটা আমি সবসময় ফলো করব। ফলো করার পরে দেখুন এই জায়গা কিন্তু বেশি আছে, আবার এই জায়গায় কম। তেমনি এই জায়গা থেকে শুরু হয়ে আস্তে 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 এই জায়গায় শেষ হয়ে যাবে। সেমভাবে এই জায়গা থেকে আমি লাইনটা নিয়ে নিলাম, এই যে আমি লাইনটা নিলাম, এই লাইনটা আমার মোটামুটি এই জায়গায় শেষ। এই লাইনটা দুইটা ঘর পাশাপাশি। এখন এই যে পাশাপাশি দুইটা ঘর, এখন এই জায়গায় কিছু কাজ রয়েছে, সেই কাজগুলো কি, সবসময় এই জায়গাটা বেশি থাকে। দুইটা ঘর পাশাপাশি, দুইটা ঘর আঁকা শেষ। এখন এই জায়গায় যে ঘরের যে জানালা থাকে, দরজা থাকে, সেগুলো আমরা সবগুলো দিয়ে নিব। এটা হলো দরজা, এই জায়গায় জানালা থাকে, সেই জানালাটাও দিয়ে নিব। সেমভাবে এই জায়গায়ও। এই জায়গায় একটা জায়গা থাকে ফাঁকা, যে জানালা থাকে, এগুলো কিন্তু পরিপ্রেক্ষিত। আমি অন্য একদিন ক্লাসে পরিপ্রেক্ষিতটা দেখাবো যে কিভাবে পরিপ্রেক্ষিত বিষয়টা। দুইটা ঘর কিন্তু পাশাপাশি আঁকা শেষ। এবং দেখুন যে দুইটা ঘরের যে একটা বিষয় থাকে, যে এই জায়গা থেকে সবচেয়ে বেশি, আমি একটা সোজা একটা নিচে একটা সোজা একটা লাইন দিই, সোজা একটা লাইন দিয়েছি। দেখুন যে এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু সবচেয়ে বেশি, তারপর আস্তে আস্তে মানে ছোট হয়ে যাচ্ছে। এই যে বিষয়টা, এটা হলো পরিপ্রেক্ষিত একটা বিষয়। এটা পরের একটা ক্লাসে আমি পরিপ্রেক্ষিতটা কি সেটা দেখাবো। এখন এটাকে একটু সুন্দর দেখানোর জন্য যে বিষয়টা করতে হবে, আগে ক্লাসে দেখেছিলাম যে একটু এই জায়গায় একটু হলো ডার্ক দিয়ে দিতে হয়। এই জায়গাটা থেকে আস্তে আস্তে হালকা করে আমরা একটু দিয়ে দিতে, ডার্ক দিতে পারি। এই জায়গা যত কাছে আসবে আমার ডার্কটা কমবে।
এই জায়গাও তেমনিভাবে, এই জায়গা একটু দূরে আছে, হালকা করে আমি একটু কাছে নিয়ে আসলাম। দেখুন এই জায়গা থেকে ডার্কটা কমাই দিলাম। আবার এই জায়গা থেকে কিন্তু অনেকটা ডার্ক রয়েছে, তাই আমি এই জায়গা কী করবো, এই জায়গা একটু ডার্ক দিয়ে দেব। এই জায়গা আমি দেখতে পাচ্ছি। এটা একটু সোজা লাইন দিয়ে নিলাম, সোজা লাইন। এখন এই যে জায়গাটা আছে, এই জায়গা থেকে অবশ্যই আমাদের একটা বিষয় আছে, সেটা হলো এরকম কিছু একটা অংশ থাকে, যাকে এটাকে বলা হয় এটা সেমভাবে। আচ্ছা, এটা একেবারে শেষ করে আসি। মাঝখান থেকে একটু আমি একটু দাগ টেনে নিতে পারি। এটা শেষ ড্রয়িং করা, কিন্তু এই জায়গা একটু ডার্ক আছে, সেই জন্য একটু ডার্ক করতে হবে হালকা করে। আর জানালাগুলো একটু দিয়ে দেই। আপনারা এরকম সুন্দরভাবে জানালা একটু ভিডিও আমার যদি শিখতে চান তাহলে ভিডিওটা ভালো করে দেখতে হবে। আর যদি শর্ট ভিডিও চিন্তা করেন যে একটুর মধ্যে ড্রয়িং করা শেষ, তাহলে আমি দুঃখিত, আপনাদের সেটা আমি দেখাইতে পারবো না, কারণ শিখতে হলে এরকম আস্তে আস্তে ভিডিও দেখতে হবে। এই যে আমি এটার দরজা দিয়ে দিলাম। এটা আঁকা শেষ। এটা যখন আঁকা শেষ তখন আমি একটু অন্যটা যাব। এটা যখন শেষ, এখন এইটা যেভাবে ড্রয়িং করেছি এইটাও সেমভাবে, মানে আমার সম্পূর্ণ লক্ষ্য রাখতে হবে যে আমি ওইটা কীভাবে করেছি, এটাও এরকম সেমভাবে বেশি করে, যাতে হবে কি আমাদের দরজাটা হয় কি, দরজাটা সবসময় আমি এক পাশটা দেখতে পারি, অন্য পাশটা দেখতে পারি না। এটা মোটামুটি ড্রয়িং করা শেষ, জানালাটা দিয়ে দিব। এটা ড্রয়িং করা শেষ। এই জায়গা থেকে যে যখন একটু দূরে থাকে সবসময় আমরা লক্ষ্য রাখবো যে দূরে যে অন্ধকার জায়গা থাকে সেই জায়গা একটু সবসময় ডার্ক কালার হয়, আর যত কাছে থাকে তত হলো হালকা হালকা কালার হয়। এই জায়গা থেকে যত ডার্ক থাকবে তত হালকা কালার হয়। এই জায়গা থেকে একটু একটু লাইন দিয়ে দেবো। এবং এই যে অংশগুলো আছে একটু একটু হালকা করে লাইন দিয়ে দিলাম। ড্রয়িং করা শেষ, দুইটা বাড়ি ড্রয়িং করা শেষ। আমার ড্রয়িংগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আর এই জায়গাটা আছে, একটু হালকা করে একটু লাইন দিয়ে দেবেন, তাহলে হবে কি যে ড্রয়িং করা এটা শেষ। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার ভিডিওর সঙ্গেই থাকবেন, আর কমেন্ট করে জানাবেন যে ভিডিও কেমন হয়েছে। সবাই অনেক অনেক ভালো থাকবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকুন। এদিকে একটু রয়েছে।